আলাইকুম। কেমন আছেন আপনারা? ডাইনিং টেবিলে এই আমের চাটনিটা তৈরি করে রেখে দিতে পারেন যে কোনো সময়, রুটি, পরোটা, এমনকি স্ন্যাক্স, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে পরিবেশন করলে টেস্ট হবে দারুণ। আর এই টক মিষ্টি চাটনি তেল ছাড়া খেতেও কিন্তু দারুণ স্বাদের। যে কোনো খাবারের সাথে পরিবেশন করলে সেই খাবারের স্বাদও বেড়ে যাবে। পুরো বছর সংরক্ষণ করার পদ্ধতি সহ ক্লিয়ার ডিটেলসের সাথে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো সবার প্রথমে আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি। আমের দেখুন বোটার অংশটা আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে বোটার অংশটা কেটে নিলে হবে কি, কষও ছড়াবে না আর সিদ্ধ হওয়ার পর ছিলে নিতে খুব সহজ হবে। এখন হাঁড়িতে আমটা দিয়ে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আম ভালো করে সিদ্ধ হতে হবে, নরম করে নিতে হবে। তো দেখুন আমি সিদ্ধ করে নিচ্ছি কভার করে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুন্তি দিয়ে গুঁতো দিলে একদম আটি পর্যন্ত চলে যাচ্ছে, তার মানে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগুন বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমটা ছিলে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে খোসা থেকে খুব ভালোভাবে আমের অংশগুলো কিভাবে নিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। এরপর আমের আটিটা থেকে কোচলে আমটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কী দিয়েছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর ভালো কথা, আমটা সিদ্ধ করার সময় আমি আগুনের আঁচ হাই মিডিয়ামে রেখেছি। পুরো সময়টাই সিদ্ধ করার সময় হাই মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন কথা বলতে বলতে সমস্ত আম নেওয়া হয়ে গিয়েছে। এরকম আস্ত আস্ত থাকবে। এই যে কিছুটা আস্ত আস্ত আছে এটা আর কচলাবেন না। এটা যদি আস্ত আস্ত থাকে তাহলেই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে। চুলায় চড়িয়ে দিয়েছি। সবার প্রথমে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তাহলে অনেক সুন্দর কালার আসবে। এ রান্না করতে করতে উপকরণ দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, এগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদ এবং লাল মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কালার অনেক বেশি সুন্দর আসবে। লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন এখানে চিনি দিয়ে দিব 2 কাপ। মেজারমেন্ট কাপে 2 কাপ। সব কিছুই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন। চিনিটাও মিক্স করে নিয়ে গাঢ় করে নিচ্ছি। আর যারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন তারা এই পর্যায়ে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিবেন। আর আমি যেহেতু রুম টেম্পারেচারে সংরক্ষণ করব এই জন্য এখন প্রিজারভেটিভ তৈরি করব। তো দেখুন এখানে আমি সোডিয়াম বেনজোয়েট নিয়ে নিয়েছি মেজারমেন্টের চা চামচের 1 চা চামচ, আর সাইট্রিক অ্যাসিড নিয়ে নিয়েছি মেজারমেন্টের চা চামচের 1 চা চামচ। এই দুটো উপকরণ একদম গরম পানির মধ্যে আমি এখন ঢেলে দিব এবং খুব ভালোভাবে মিক্স করে নিব। আজকের এই 2 কেজি আমের চাটনির জন্য এই পরিমাণ সোডিয়াম বেনজোয়েটই প্রয়োজন। তো সাইট্রিক অ্যাসিড যদি থাকে তো ভালো, না থাকলে শুধু সোডিয়াম বেনজোয়েটই ইউজ করবেন। আগুনের আঁচ একদম অল্প করে দিয়ে তারপর প্রিজারভেটিভটা দিতে হবে। তো 2 মিনিট প্রিজারভেটিভটা আগে আমের সাথে মিক্স হবে এই অল্প আঁচে। তারপর আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে কুক করছি। তো মিডিয়াম আঁচে রান্না করছি, এটা হতে থাক। এই ফাঁকে আমরা একটা ফোড়ন দিব। তো সেই ফোড়নের জন্য চলে যাচ্ছি। তা এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করিনি, দেখেছেন। এখন আমি 2 চা চামচ আস্ত 5 ফোড়ন অল্প আঁচে টেলে নিচ্ছি। মুচমুচে হয়ে গেলে এগুলো আমি একদম গরম গরম অবস্থায় ঢেলে দিচ্ছি এই চাটনির মধ্যে। সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি আবার চাটনির সাথে এই 5 ফোড়নটাও মিক্স করে নিচ্ছি। তো রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। তো গাঢ় কতখানি করব দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন এক গাঢ়
গাঢ় হয়ে গিয়েছে, এর চাইতে বেশি গাঢ় করা যাবে না। আমি আগুনের আঁচটা বন্ধ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা কিন্তু পরে আরও বসে যাবে ঠান্ডা হওয়ার পরে। এখন আমি জালি ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর দেখুন কীরকম হয়েছে, দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন এটা আরও গাঢ় হয়ে গিয়েছে। এর চাইতে বেশি গাঢ় করার এজন্যই বলেছি দরকার নেই। তো আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তাহলেও আপনারা বুঝতে পারবেন। আমি যেরকম অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি এভাবেই তৈরি করবেন, তাহলেই কিন্তু সবচাইতে বেশি টেস্ট পাবেন। আর একটু একটু যে আস্ত আছে ওটা যখন মুখের নিচে পড়ে এরকম খেতেই কিন্তু এটা অনেক বেশি টেস্টি। হালকা একটু একটু আস্ত দেখেছেন আপনারা, কষলানোর পর ওটুকু থাকেই। পরিষ্কার কাঁচের জারে দেখুন সংরক্ষণ করতে হবে, অবশ্যই ড্রাই হতে হবে সব কিছু, কাঁচের জার, যে ঢাকনা সব কিছু। আর যখনই আপনারা এখান থেকে এই চাটনিটা নেবেন অবশ্যই পরিষ্কার ড্রাই চামচ দিয়ে নেবেন, এবং কখনোই যে আচারটা আপনারা নেবেন খাওয়ার জন্য সেখান থেকে বেঁচে গেলে সেটা আবার তুলে রাখবেন না। এভাবে করে যদি আপনারা ব্যবহার করেন 1 বছর সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।